তো আজকে এমন একটা সবজি আনলাম যে এই সবজিটা আনার পর আপনার ভাই এসে দেখলে রাগ করবে, কারণ এই সবজিটা সে একবারই পছন্দ করে না, সে কখনো মুখেই দেয় না। তো আমার ভালো লাগে, এই জন্য বছরে একবার হলে আমি এটা আনি, কারণ এটা আমি আনি আমিই খাই, এটা রান্না করলে আমারই খাইতে হইব, কারণ আমাদের ঘরে কেউ খায় না এই জিনিসটা। তো এই তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি, আল্লাহর রহমতে ভালো মন্দ মিলাই আছে। তো এই তো সকাল সকাল এখন রান্না করলাম, বোয়া রান্না করলাম। তো ডাল দিয়ে আর আলু দিয়ে আর পোলার চাল দিয়ে, কারণ খুদ নাই, খুদ ছাড়া তো আর বোয়া হয় না। তো আমি পোলার চাল দিয়ে রান্না করলাম, কারণ বড় মেয়েটার যেহেতু শরীর ভালো না, তো দেখি একটু বোয়া রান্নালেও খায় কিনা। কিন্তু আমাদের বিক্রাপুরে এভাবে আলু দিয়ে বোয়া রান্না করলে খুব মজা লাগে। তো এভাবে আমরাও খাই প্রায় সময়। তো এখন আর ওরকমভাবে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু রান্না করি, দেখি ওর জ্বরের মুখ ভালো লাগে কিনা। তো বলছে আমি ভর্তা টর্তা খাবো না, তো ভাবছি যখন খাওয়া দাওয়া করবো তখন ইয়া করে দিব, একটা ডিম ভেজে দিব। তো আর এই তো আমি ওই তো রান্না করে রাখে আমি গেছি একটু নিচে, মেয়ের জন্য ওষুধ আনতে গেছিলাম, আর নিয়ে আসলাম শাপলা। এই শাপলার কথাই বললাম আপনাদের সাথে, কারণ শাপলা আপনাদের ভাই একবারে পছন্দ করে না। তো সে বলছে মেয়ের জন্য করলা আনতে, যে করলাই না ওকে ভাজি করে দিও, ভাত খেতে পারবো। তো জ্বরের মুখ তিতা খাইলে ভালো লাগবে। তো আমি কী করছি, নিয়ে আসছি শাপলা। শাপলা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ শাপলা আমাদের ঘরে কেউ খায় না। এই যে শাপলা ভাজিটা, এটা আমি করবো, আমিই খাবো, এটা অন্য কেউ পাতে নিয়েও দেখবো না। তো এই তো সকালে নাস্তা রেডি করে গেলাম দোকান থেকে এসে এখন কাটতেছি আনারস। তো মেয়ের জন্য কালকে ওরা আব্বা আনারস আনছে। তো আনারস ও দেখতেও চায় না, খাইতেও ইচ্ছা করে না, ও পছন্দ করে না আনারস। তো অনেক জোরাজুরি করে আমি বলতেছি ছোটো ছোটো আনারস। তো এটা কাটতে কাটতে মনে হয় অর্ধেকটা আমি খাই ফেলাইছি। আর এত মিষ্টি আনারস তারপরেও খাইতে চায় না, কারণ মিষ্টি আনারস ভালো লাগে না। ও বলে কি আম্মু আনারস খেলে নাকি জ্বর আসে, এই জন্য আনারস ও একবারে পছন্দ করে না, যার কারণে ও আনারস খাইতে চায় না। তো ভাবলাম বললাম একটু খাইয়া দেখো। তো এই তো আমি একটা কাইটা দিয়েছি, কাইটা দিয়ে তারপর আমি যাবো রান্না করতে, কারণ রান্না বান্না সব রয়ে গেছে। কারণ বেলা কিন্তু এখন 11টা 11:30টার মতো বাজে গেছে। নাস্তাও আমি এখনও খাইনি তেমন একটা। সকালে কাপ চা একটা বিস্কিট খাইছিলাম। তো এই তো এখন আনাজটা কাইটে দিয়ে তারপর ঘরদোর গোছগাছ করে নেব। আর আমি ঘরদোর গোছগাছ করে কিন্তু রান্না করে বসাইতে যাই, কারণ গোছগাছ করে না করলে আমি কাজ করতে এলোমেলো হয়ে যায়, আমি পারি না, আমার কাছে এলোমেলো লাগে। মানে কাজ আমার কাছে মনে হচ্ছে আরও বেশি দেরি হয়, আর আমি রুটিন মতো কাজ করলে মনে হয় ভালো হয়। ঘর দুয়ার গোছগাছ করে তারপর আমি রান্নাঘরে যাব। তারপরে এই তো এখন ঘর দুয়ারগুলো গোছগাছ করবো, আর বিছানা চাদরটাও আবার ঝাড়ে নিলাম। তো এই তো ফার্নিচারগুলো একটু মোছা দরকার ছিল, তো এখন আর সময় নেই, যার কারণে মুছবো না, আগামীকালকে মুছবো। তো এটা এখন বসাই দিচ্ছি রান্না। তো আজকে রান্না করবো মুরগির মাংস, কাঁঠালে বিচি আলু দিয়া। কারণ কাঁঠালে বিচি দেওয়া মাংসটা না আমার কাছে খুব বেশি ভালো লাগে, এই জন্য আমি খাই, বেশি একটা পছন্দ করি। সবাই খায় খুব কম, আমারই বেশি ভালো লাগে। তো কাঁঠালে বিচি তো সবসময় থাকে না, যার কারণে যে কদিন থাকে আমি একটু মাংস দিয়া বা শুটকি দিয়া খাইতে বেশি পছন্দ করি। তো এই তো আজকে রান্না করতেছি। তো এই তো এখন আমার মশলাটা দিয়ে দিব। তো রুটি মশলা আর কি যাই হোক, এই মরিচটা একটু বেশি দিছি, কারণ কাঁঠালের বিচিটা মিষ্টি, যার কারণে একটু মরিচটা বেশি দিছি। আর আমাদের ঘরে ঝালটা কিন্তু একটু আপনার ভাইয়া কমই খায়, আমরা ঝাল খাই কিন্তু উনি একটু ঝাল কম খায়। এই তো ঝালটা একটু বেশি দিলাম। এখন সব মশলা দিয়ে রান্নাটা বসায়, আবার অন্য অন্য কাজ আছে। তো আজকে একটু হাসপাতালে যাইতে পারি, আমার এক ভাবি অসুস্থ, তার একটু দেখতে যাব, সেও জ্বরের রুগী। তো প্রায় ঘরে শুনতেছে এরকম জ্বর জ্বর সবাই, আর একজনের হলে নাকি সবার হয়। তো তারও একটু দেখি যদি সময় পাই যাব। তো এই তো আমার কাঁঠালের বিচিটা আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর কালারটা অনেক সুন্দর আসছে। আর ভিডিওর কথা আসলে কী বলবো, ভিডিও আসলে করতে ইচ্ছা করে না, ছাড়তে ইচ্ছা করে না, ভিডিও রিচ একেবারে কমে গেছে। তো এই তো জানি না আল্লাহ পাক কখন রিচ বাড়াবে আর কখন কী করবে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই তো এখন মাংসটা দিয়ে দিলাম, যেহেতু ব্রয়লার মুরগি তো একসাথে দিলে মাংসটা গলে যাবে, এই জন্য আমি মাংসটা আগে পরে দিলাম। আগে বিচিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তো আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। তো এখন গরমের গোসল করাইতে হইব, শৈলাটা মুছাই দিতে হইব, কারণ যেহেতু অসুস্থ মানুষ একেবারে নড়াচড়া করতে পারতেছে না। তো এখন দিয়ে দিলাম জিরা গুঁড়া। তো এই তো আর তরকারি কালারটাও খুব সুন্দর হয়েছে, আর কাঁঠালি বিচিতে কিন্তু তরকারি কালারও সুন্দর হয়, আর ঝোলটাও খুব সুন্দর ঘন হয়। তো ভালোই লাগে, খারাপ লাগে না। আর অনেকে আছে পছন্দ করে না কাঁঠালি বিচি তরকারি। তাই তো তো অনেকক্ষণ পর ক্যামেরা ধরলাম, তো একটু বাইরে আসছি, বলছিলাম আমার এক ভাবি অসুস্থ, তাকে একটু দেখতে আসবো, তো ছোটো মেয়েকে সাথে নিয়ে আসছি। আর জায়গার পরিবেশটা এত সুন্দর লাগতেছিল রাত্রেবেলা, তো খুব ভালো লাগতেছে। তো এখানে আমি ছোটো মেয়ে নিয়ে এসেছি সাথে, আর বড়ো মেয়েকে ওষুধ টষুধ খাওয়াই আর একটু রং চা খাওয়া দাওয়া করে তারপরে রেখে আসছি। তো এই তো বাসায় ওর আব্বা আছে, তো এই জন্য আসলাম, বেশিক্ষণ দেরি করবো না, যতক্ষণ একটু দেখে যতক্ষণ লাগে আর কি। তো আর অসুখ বিসুখ থাকলে যা হয় আর কি। তো এই তো বড় মেয়ের এখন ওর আব্বা পাউরুটি আর দই এনে দিছে, তো এখন এগুলি খাওয়াই ওষুধটা খাওয়াই দেবো। প্রায় 9টা 9:30 বেজে গেছে, সে খাইতেই চাইতেছে না,
একবারেই করতেছে, সে খাবে না। তো বাচ্চা বাচ্চা মানুষের মতো করে আর কি, কিছুই খাইতে চায় না। তো এই দেখেন দই ভরাইতেছে। একটু পেট ভরা না খেলে তো আর ওষুধ খাওয়া যায় না, আর বেশি বেশি না খেলে কিন্তু সুস্থ হওয়া যাবে না। আর এখনকার জ্বর হইলো খারাপ। এই তো রাব্বা রাগ করতেছে যে বেশি করে খাও। তো দেখি, তো বাচ্চা কাচ্চার ওষুধ খাওয়াতে আমি মনে করি কি আমাদের ওষুধ খাওয়াই ভালো। কারণ এরা যেই করে বিরক্ত করে, এর চেয়ে মনে হয় নিজের ওষুধ খাওয়াটা অনেক ভালো। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।